আপনাদের এই আপনি বলছেন আপনার পরিকল্পনায় ছিল না যে আপনি সংসদ সদস্য হবেন। কিন্তু পরিকল্পনায় কেন ছিল না? মানে জামাতে ইসলাম এত সুসংগঠিত একটা দল হিসেবে একজন প্রার্থীকে দেবার মতো পরিকল্পনা তাদের আসলে হলো না? এটা কেমন কথা? জি, এখানে আপনি একটা মজার জিনিস দেখবেন যে আমরা হচ্ছে সবার আগে আমাদের প্রার্থীটা ফাইনাল হয়ে গিয়েছিল জামাতে ইসলামী সারা দেশ, হুম, এবং তারা কিন্তু বেশ আগে থেকে কাজ শুরু করেছে, এলাকার মানুষের সাথে পরিচিত হচ্ছিলেন। কারণ হচ্ছে এদের মধ্যে বেশিরভাগই, পুরুষদের কথাই যদি বলি, এদের মধ্যে বেশিরভাগই এই 15-16 বছর এলাকায় থাকতে পারেননি। ইভেন ঢাকায় ছিলেন এমন নেতাদেরকেও আমি দেখেছি যে হয়তো বছরের মধ্যে 15-16 বার বাসা বদলাচ্ছে, একটা বাসায় 15 দিন থাকছেন, তারপর বাসা বদলাতে হচ্ছে, ফোন বদলাতে হচ্ছে। আমি সেদিন আমার ফোন বুকে চেক করছিলাম যে এক ভাইয়ের আমার কাছে মনে হয় 20টা নাম্বার আছে, হুম, কারণ কয়েকদিন পর পর নতুন নতুন নাম্বার থেকে যোগাযোগ করতেন। হ্যাঁ, তো এখন এগুলো হচ্ছে বাস্তবতা। এখন এরকম যখন একটা বাসার পুরুষদের অবস্থা থাকে, তখন মহিলাদেরকে কতখানি সাপোর্ট দিতে হয়। এবং আপনি যখন সরাসরি নির্বাচনের ক্ষেত্রে আপনি যখন কম্পিট করবেন, যখন আপনি মানুষের কাছে যাবেন, তখন একই সাথে নিজের সক্ষমতাটাও একটা ব্যাপার, কিন্তু তার সাথে সাথে এই সক্ষমতাটার ব্যাপারে মানুষের ভরসা আদায় করাটাও কিন্তু সেখানে একটা কন্টেস্ট বিষয়। হুম। তাহলে এই পুরোটা জায়গাতে কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে ছিলাম, এবং আমরা দেখবেন যে সরাসরি নির্বাচনেও যারা অংশগ্রহণ করেছেন তাদের অনেকেই কিন্তু জয়লাভ করতে পারেন নাই কেবলমাত্র এই কারণে যে তিনি চমৎকার মানুষ, তার যোগ্যতা, শিক্ষা সমস্ত কিছু সুন্দর, কিন্তু এলাকার মানুষের কাছে যে তার প্রেজেন্সটা, এটা কিন্তু ওরকম ছিল না। হুম, তাকে হয়তো সেই 2009-এর মাঝামাঝি সময় এলাকা ছেড়ে দিতে হয়েছে, ক্যাম্পাস ছেড়ে দিতে হয়েছে। আমার সাথেরই আমার ক্লাসমেট অনেকে আমার নিজের ক্যাম্পাসে, তারা হচ্ছে ক্যাম্পাস ছেড়ে দিতে হয়েছে, মাস্টার্স করছিল সেটা ছেড়ে দিতে হয়েছে। কারণ হচ্ছে তার পিসি আগুন লাগিয়ে হলের উঠানে জ্বলিয়ে মানে জ্বালিয়ে দিয়েছে। হুম। তো তার জন্য তো এডুকেশন ঠিক। কমপ্লিট করা সম্ভব ছিল না, তাকে একদমই। কি আপনি করতে একটা হয়েছে বাস্তবতার কথা বলছেন। পরীক্ষারে। তো এই বাস্তবতার মধ্য দিয়ে জি জি, পুরুষরা গেছে, নারীরাও গেছে। পুরুষরা ৩০০ আসনে এক্স্যাক্টলি। ৩০০ জনের বেশি প্রার্থী নিয়ে প্রস্তুতি হয়ে গেছে আরকি। তারা হুম ৩০০ হুম জনের বেশি হুম হুম। প্রার্থী ছিল। সেখান থেকে প্রার্থী বাছাই করতে হয়েছে জামাতকে। যে যোগ্যতম প্রার্থী। সেখানে নারীরা সরাসরি নির্বাচন হুম, করার হুম। জন্য একজন প্রার্থীও প্রস্তুত হতে পারল না। তা বিষয়টা আসলে এরকম না, কিন্তু পরে আসলে দেখা গেল যে কোনো জায়গা থেকে এরকম হয় নাই। বিষয়টা এরকম না যে এটা খুব প্ল্যান ছিল বা এটা খুব এগেইনস্ট দলীয় পলিসি, এটার এগেইনস্ট না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সব জায়গাতেই ভাইরা বলছেন যে ঠিক আছে, আপারা আর একটু রেডি হন, বা আপারা হয়তো একটু একটু আহ আর একটু সময় লাগবে। বা মানুষের কাছে যখন যাই আমরা, তখন কিন্তু ওই যে আপনাকে বললাম না যে আমার সক্ষমতার ব্যাপারে মানুষের আস্থারও একটা বিষয়। হুম, সেখানে একটা সিটে আমরা হয়তো চিন্তা করেছি যে এখানে আহ, দেখবেন আপনি, আমরা মহিলারা অনেক বেশি সাপোর্ট করেছি মানুষের বাসায় বাসায় যাওয়া থেকে শুরু হুম, করে। এইখানে জামাতের মতন আর কোনো দলের মহিলারা এরকম হুম। সুশৃঙ্খল ভাবে কাজ করেন না, বা এই লেভেলে কাজ করেন না। তো এইটার দিক দিয়ে আমাদের কাছে হয়তো আহ, এক একটা এলাকায় মনে হয়েছে যে এই কাজটা আমরা আপাতত এটা এইটুকু করি, এবং আগামীর জন্য রেডি হই, আমরা মানুষের কাছে মানে যাচ্ছি। তাহলে এখন এভাবেই কিন্তু। পর্যন্ত জামায়াতে মহিলাদের ভূমিকা সাপোর্ট করা, নেতৃত্ব দেয়া না। মানে পুরুষ নেতৃত্বকে সাপোর্ট আচ্ছা, করা। এটার জন্য আপনাকে আসলে দলের স্ট্রাকচারটা বুঝতে হবে। হুম, হ্যাঁ, হুম, এখানে মহিলাদের যে ডিসিপ্লিনটা, সেটা ফুল লিডারশিপ মহিলাদের। উই ডোন্ট শেয়ার দ্য লিডারশিপ, রাইট? এখানে কমিউনিকেশন হয়, কিন্তু দল একটাই, কিন্তু মহিলাদের ডিসিপ্লিনটা আলাদা কাজ করে। যেমন দেখেন, এই যে নির্বাচনে কাজ করার যে ম্যাচিউরিটি, মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে আম, একটা সুফল আমরা পেলাম, সুফল, অথবা হুম, আপনি বলতে পারেন যে এটা একটা আমরা ছড়িয়ে গেছি, মানুষের কাছে যেতে পেরেছি। এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এখন বিভিন্ন জায়গায় স্থানীয় নির্বাচনের জন্য নারীদেরকেও তৈরি হতে দেখছি, সেই সময়টার পরিচিতিটাকে কাজে লাগিয়ে। সুতরাং এখানে আসলে সাপোর্ট কে কাকে কখন করছে, আমরা আমরা ছোটবেলা থেকে দেখেছি যে প্রোগ্রাম গুলো হচ্ছে ভেতরে মহিলাদের, আর বাইরে ভাইরা দাঁড়িয়ে আছে, খাবার এনে দিচ্ছেন, সিকিউরিটি এনশিওর করছেন। এটা তো হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট এন্ড হেল্পের বিষয়, তাই না? একটা দল আসলে এভাবেই দাঁড়ায়, যখন দুইটা পক্ষকে সমর্থন করে। আবার যখন আমরা ছাত্রী সংগঠনে ছিলাম, তখন আমরা দেখতাম যে একটা জায়গায় গেলে একজন চাচার বাসায় প্রোগ্রাম হচ্ছে, একজন চাচাই সব, আর আরেকজন চাচা হয়তো খাবার এনে দিচ্ছেন, তাই না? এইটা আসলে আমি কাউকে সাবঅর্ডিনেট বলতে চাই না, হুম। বিষয়টা এরকম না, বিষয়টা মিউচুয়াল
দেয়া নেয়ার বিষয় হতে জি, পারে, তাই না? মিউচুয়াল দেয়া নেওয়ার সহযোগিতার বিষয় তো বিষয়। দারুণ শোনাচ্ছে। কিন্তু মানে যদি একজনও থাকতো প্রার্থী তাহলে হয়তো প্রশ্নটা এভাবে আসতো না। কিন্তু আপনারা তো একটা প্রতিশ্রুতিও করেছিলেন জুলাই সনদে যে আপনারা ৫% নারী প্রার্থী দেবে সব দলগুলো। কোনো দল দিতে জি, পারে নাই। জি। বিএনপি ৩.৫% র মতো দিয়েছে। আপনাদের মানে 0% আরকি একদমই কিছুই না। ফলে এটির জন্য আপনারা একটু বিব্রত কিনা? যে না, আপনারা এখানে নিজেদের 0% প্রতিশ্রুতি না। নিজেরা রাখতে ১১ পারলেন দলীয় না। ওকে। ১১ দলীয় জোট থেকে কিন্তু 0% না। ১১ দলীয় জোট মানে থেকে জামাত ৩ থেকে জন আমি নারী বলছি। প্রার্থী কাজ করেছেন। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি জামাত থেকে এটা অবস্থা ছিল এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার সাথে, সাথে আমরা সেই কোটা কেন তার চাইতে বেশি পূরণ করার জন্য তৈরি আছি। তাতে আমাদের কোনো দ্বিমত নাই। এবং আমরা এটা জেনে বুঝে জুলাই সনদে সই করেছি যে এটা যখন থেকেই বাস্তব রূপ পাবে তখন থেকেই আমরা অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে পারবো। জি। এই নির্বাচন থেকেই তেমনটি কথা ছিল। সেটিই তো মানে স্পষ্ট হলো এই মানে না, না, ত্রয়োদশ জুলাই সনদের বাধ্যবাধকতা এই ২৬ নির্বাচনে আরোপিত হয় নাই। হুম, যার কারণে প্রত্যেকটা দলই তাদের সক্ষমতা অনুযায়ী চেষ্টা করেছে এবং যখন এটা আইন হয়ে যাবে তখন আমরা আমরা কিন্তু এই নির্বাচন আরপিও অনুযায়ী করেছি সেই ২০০৯ এবং যখন এটা সরি হুম। ২০০৮ যখন এটা আইন হয়ে যাবে তখন এটা নতুন করে আরপিওর মতোই আমাদের জন্য বাধ্যবাধকতা হিসেবে আরোপিত হবে। তখন সেটার ব্যাপারে তো আমাদের কোনো ব্যত্যয় ঘটানোর কোনো তো জায়গা নাই। আগামী সংসদ নির্বাচন মানে যখন আপনারা বলছেন তখন বলছিলেন সেখানে আগামী সংসদ নির্বাচনের জায়গাটাই অতএব সেটিও হিসাবে ত্রয়োদশী বুঝায়। যাই হোক আপনি বলছেন সামনের সংসদ নির্বাচনে যদি দেখা যায় যে জি, আপনারা জি। এত মানে ৫% নারী দিতে পারছেন কিনা স্থানীয় সরকার নির্বাচনগুলো তো নিশ্চয়ই দেখব।